কোনো আপনি তো আপনার পক্ষেই বলবেন, কিন্তু আমাকে বলতে হবে জনগণের পক্ষে, তাই না? বুঝছি, হয়তো ডেটটা নাই, এটা আমি দেখবো যে আমার শিশু সন্তানরা, আমার সমাজের যে বাচ্চারা কি খাচ্ছে সেটা দেখার জন্য গভর্নমেন্ট আমাকে নিয়োগ করছে। কিন্তু আমি এসে যে পরিবেশটা পেলাম এটা আসলে সন্তোষজনক না মোটেও। আপনি যদি অতি সত্বর আল্লাহ বাসা 1 মাস পরে আপনি আসেন, জি দেখেন আমার আমরা পরিবেশটা কি অবশ্যই থাকে। আসবো। আমরা হচ্ছে বিএসটিআই থেকে আসছি, ম্যাজিস্ট্রেট ম্যামও আসছে মোবাইল কোর্ট নিয়ে। আমরা আপনাদের লাইসেন্সটা দেখব। বিএসটিআই লাইসেন্স আছে? আচ্ছা আছে আছে। একটু দেখান। মানে ভেতর বন্ধর মতন। ভিতরে পরিবেশ তো একটু সুবিধার না। নোংরা তো। এই অবস্থা কেন আপনার? আসেন এখানে, আপনি লাইসেন্স কবে নিয়েছেন? খুবই বাজে অবস্থা। কাজ করতেছি না, ডিমের খোসা টোসা, এটা কি ডাস্টবিন না এখানে প্রোডাকশনের কাজ করেন? এখানে কি ভাঙে কাজ করতেছি। ভাঙে ফেলে দিবেন এগুলো তো এভাবে। হচ্ছে এই পরিবেশ কি ভালো বলেন? এই যে যেখানে আপনি তৈরি করতেছেন এটা মেঝের দিকে তাকাইলে কি আর কারো খাবার রুচি থাকবে? এত বাজে কেন? যেখানে খাবার তৈরি হচ্ছে, মানুষজন খাচ্ছে, এত নোংরা কেন? টাইলস এক একটা এক এক রঙের, মানে যেমন পারছে তেমন দিয়ে রাখছে। ওয়াশরুম কোন জায়গায়? ওয়াশরুম ভিতরে নাই, ওয়াশরুম ভিতরে নাই। কোন দিকে ওয়াশরুম? খুবই খারাপ অবস্থা আপনার এগুলো। আপনার তো প্রোডাকশন চলতেছে, বললেন যে বন্ধের দিকে। না না না, সব এক আপনার কাছে জায়গায় কি সঠিক পরিবেশ মনে হচ্ছে? না পরিবেশটা আর একটু পরিচয় না, দরকার। এটা তো আরেকটু না, এটা তো জঘন্য পরিবেশ, খুবই বাজে পরিবেশ আপনার। এগুলোর দিকে তো তাকানোই যাচ্ছে না। হ্যাঁ, তো কি করছেন আপনারা? কাজ করতেছি না আপনি প্রোডাকশন অবস্থায় যে পরিবেশ রাখছেন এটা তো কোনো বেশি তো এই যে মুসলিম এইমাত্র মুসলে এই অবস্থা। ধুলা, রাস্তার ধুলা। ওনারা তো পরিচ্ছন্ন না, এটা তো বোঝাই তেল যাচ্ছে। চিটচিটে হয়ে আছে। আপনারা যে কি করছেন এটা তো বোঝা যাচ্ছে। আমি আমার সন্তানদের তো এই খাবার মানে আমি এই আসলে জন্য দেখার হয়তো পরে আমি খাওয়াবো আমাদের না। যে কোনো আপনি তো আপনার পক্ষেই বলবেন, কিন্তু আমাকে বলতে হবে জনগণের পক্ষে, তাই না? বুঝছি, হয়তো ডেটটা নাই, এটা আমি দেখবো যে আমার শিশু সন্তানরা, আমার সমাজের যে বাচ্চারা কি খাচ্ছে সেটা দেখার জন্য গভর্নমেন্ট আমাকে নিয়োগ করছে। কিন্তু আমি এসে যে পরিবেশটা পেলাম এটা আসলে সন্তোষজনক না মোটেও। আপনি যদি অতি সত্বর আল্লাহ বাসা 1 মাস পরে আপনি আসেন, জি দেখেন আমার আমরা পরিবেশটা কি অবশ্যই থাকে। আসবো। বিএসটি টিম আবার আসবে। এক মাস পরে আসেন। আপনি এটা রিনিউর জন্য আপনি আবেদনটা দ্রুত করে ফেলেন। হচ্ছে পলাশ আবু বেকারি। ইউসুফ মিন্টু, আপনার প্রতিষ্ঠানের নাম? পলাশ ব্রেড এন্ড বিস্কুট। পলাশ ব্রেড অ্যান্ড বিস্কুট বেকারি। আমরা বিএসটি থেকে আপনার প্রতিষ্ঠান পরিদর্শন করে দেখলাম যে আপনি আমাদের বাধ্যতামূলক পণ্য, কেক, বিস্কুট, রুটি, ব্রেড এগুলো আপনি বিক্রি করছেন, উৎপাদন করছেন, কিন্তু আপনার মেয়াদ 6 মাস আগে শেষ হয়ে গিয়েছে। আপনি এখন পর্যন্ত মেয়াদ রিনিউ করার কোনো রকম পদক্ষেপ বা আবেদন নেননি। পাশাপাশি আপনি চানাচুর যেটি বিক্রি করেছেন এটা আপনার প্রোডাক্ট না, আপনি আরেক জায়গা থেকে কিনে আনছেন, এটারও মেয়াদের তারিখ কিছুই এখানে প্রদর্শন করা নেই। থার্ডলি, আপনার যে প্রতিষ্ঠানের যে পরিবেশ আমরা দেখেছি সব কিছু বিবেচনায় নিয়ে বিএসটি আইন 2018 এর 30 ধারায় প্রসিকিউশন সাবমিশন করা হয়েছে এবং এই ধারায় আপনাকে 10,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হলো, অনাদায়ে 15 দিনের কারাদণ্ড। আপনি দ্রুত অর্থটি পরিশোধ করুন এবং আপনাকে আমরা যে নির্দেশনাগুলো দিয়ে যাবো এটি দ্রুত মানে প্রতিপালন করে আপনি নিয়মের আওতায় চলে আসুন। ধন্যবাদ।